বাবা বাবা আসো বাবা। কে মা তুই? বাবা আমি এসেছি, অনেক কষ্ট করে আপনার বাড়ির ঠিকানাটা জোগাড় করেছি বাবা। কিন্তু মা, আমি তো বাড়িতে ক্লায়েন্ট দেখি না রে মা। তুই তো আমার অফিসে যেতে পারতিস। বাবা আমি অনেক চেষ্টা করছি অফিসে আপনার সাথে যোগাযোগ করার, কিছুতেই যোগাযোগ করতে পারছি না, আর অ্যাপয়েন্টমেন্ট কিছুতেই করাতে পারছি না বাবা। তাই অনেক কষ্ট করে আপনার বাড়ির ঠিকানাটা জোগাড় করে আপনার বাড়িতেই এসে পড়েছি বাবা। এসেই যখন পড়েছিস বস। বাবা আমাকে রক্ষা করুন বাবা, আমার সব বিপদ থেকে রক্ষা করুন। আমি বুঝতে পারছি তোর সমস্যাটা, কিন্তু আমি তোর মুখ দিয়ে শুনতে চাই আমি একটু। বাবা আমার মেয়েটা একদম পড়াশোনা করছে না, পড়াশোনায় মন বসছে না বাবা। আপনি একটুখানি ব্যবস্থা করুন যাতে একটু পড়াশোনাটায় মন বসে, ভালো করে পড়াশোনা করতে পারে। কি রে মা? হ্যাঁ বাবা বলুন। বলছি তোর তো 15 দিনের মধ্যে তোর তো বড় অ্যাক্সিডেন্ট যোগ আছে। কি বাবা আমার 15 দিনের মধ্যে অ্যাক্সিডেন্ট যোগ আছে? বড় অ্যাক্সিডেন্ট যোগ, কোনো উপায় দেখছি না আমি। বাবা আপনি কিছু একটা ব্যবস্থা করুন বাবা, উপায় একটু বার করুন বাবা। উপায় আছে, কিন্তু মা একটু টাকা খরচা হবে রে মা। আচ্ছা বাবা যত টাকাই লাগবে, আমি টাকার জন্য আপনাকে চিন্তা করতে হবে না, আমি সব টাকা ব্যবস্থা করে দেবো, আমি খরচা করব, আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আমাকে বাঁচান বাবা, আমার যদি কিছু হয়, আমার মেয়ে আমার বর খুব ওরা কি কোথায় যাবে বাবা, আপনি বিপদ থেকে রক্ষা করুন বাবা। শোন মা, তুই এসেছিস কার কাছে? বাবা আপনার কাছে বাবা। শোন, তুই এসেছিস এই জ্যোতিশ্বর বাবা, কচুশ্বর দিব্য বাবার কাছে এসেছিস। তোর কোনো ভয় নাই, সব ব্যবস্থা আমি করে দেবো। শুধু তোর একটা দোষ কাটাইতে হবে। কি দোষ কাটাতে হবে বাবা? সে তুই বুঝবি না, তুই আমাকে 5,001 টাকা দে, আমি তোর সব সমস্যা, এই বড় অ্যাক্সিডেন্ট যোগ কিচ্ছু করতে পারবে না, আমি মেকআপ করে দেবো। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বাবা, দেখি। হ্যাঁ বাবা আমার কাছে এখন আছে, নিন 5,001 টাকা। ওর অমঙ্গল করিস না। কেন বাবা? তুই এখানে দে টাকাটা। জয় বাবা, জয় বাবা। নিন বাবা। বাবা সব বিপদ থেকে আমাকে রক্ষা করুন বাবা। সব রক্ষা পেয়ে যাবি। তুই এসেছিস জ্যোতিষী কচুশ্বর দিব্য বাবার কাছে, তোর কোনো চিন্তা নাই। জয় বাবা, বাবা। এখন আবার কে ফোন করছে দেখি তো, এ তো আনকমন নাম্বার। কে ফোন করছে দেখি। হ্যালো, হ্যালো। আমি জ্যোতিষী কচুশ্বর দিব্য বাবা বলছি। কে বলছেন আপনি? আরে আমি আপনার ক্যারেক্টার জানতে চাইনি, আমার কথাগুলো একটু মন দিয়ে শুনুন আপনি। হ্যাঁ বলুন। শম্পা আপনার কে হয়? আমার ধরম পত্নী। ও আচ্ছা, আপনার স্ত্রী অ্যাক্সিডেন্ট হয়েছে এবং আপনার স্ত্রীকে কয়েকজন লোক নার্সিংহোমে ভর্তি করেছে, সেই নার্সিংহোম থেকেই বলছি আমি। আচ্ছা, অ্যাক্সিডেন্ট করেছে আমার স্ত্রী? হ্যাঁ। আচ্ছা, আর আর কি সমস্যা হয়েছে? আপনি ইমিডিয়েটলি এক্ষুনি আসুন এবং 15 লাখ টাকা নিয়ে আসুন, না হলে আপনার স্ত্রীকে আর বাঁচানো যাবে না। ইমিডিয়েটলি অপারেশন করতে হবে আপনার স্ত্রীর। ও এক্ষুনি অপারেশন করতে হবে? হ্যাঁ 15 লাখ টাকা লাগবে? হ্যাঁ, এক্ষুনি আসুন। আচ্ছা আমি দেখছি। বেশ ম্যাডাম, আমি আসছি এক্ষুনি। হে ভগবান, আমি এখন এই 15 লাখ টাকা পাই কোথা থেকে? বলছে 15 লাখ টাকা না পেলে অপারেশন হবে না। আচ্ছা বাবা। হ্যাঁ বল মা। বলছি আপনার স্ত্রী আপনার কাছ থেকে কতদিন দূরে গেছে আপনার কাছ থেকে? আরে দূরে কোথায় যাবে, আজকে সকালেই তো ছিল। আর সকালেই ছিল? হ্যাঁ।
তা বাবা একটা কথা বলছি, হ্যাঁ বল মা। তা আমার তো 15 দিন বাদে অ্যাক্সিডেন্ট হবে, সেটা আপনি আমাকে দেখে আজকে বলে দিলেন। তা আপনার বউ যখন আপনার কাছে ছিল, তা আপনি বুঝতে পারেননি যে আপনার বউয়ের অ্যাক্সিডেন্ট হবে? মা রে, আমি বুঝতে পারিনি রে মা। তাহলে তো আপনি ভণ্ড বাবা। হ্যাঁ রে মা, আমি ভণ্ড বাবাই বটি রে। এই জন্য আজ আমার কপালে এই এত কষ্ট। কেননা আমি কত গরিব মানুষের টাকা ঠকিয়ে নিয়েছি, তাদের রক্ত জল করা টাকা নিয়েছি, নিয়ে আজকে আমার স্ত্রী তো মরতে বসেছে। তাদের রক্ত জল করা টাকা নিয়ে যে অভিশাপ আমার লেগেছে, পাপে পরিপূর্ণ হয়েছে। আমি কোনো জ্যোতিষী বাবা না রে মা, আমি এমনি সাধারণ মানুষ। আমি ভণ্ড সেজে জ্যোতিষীর করি, কিন্তু আমি জ্যোতিষী না রে মা, আমি জ্যোতিষী না। হ্যাঁ, আপনি তো জ্যোতিষী হবেন কি করে? আপনি তো ভণ্ড বাবা। এখানে বসে বসে ভণ্ডামি করছেন। দিন তো আমার টাকাটা দিন, দিন। এখানে বসে বসে ভণ্ডামি করছে, শালা ভণ্ডামি করার জায়গা পায় না। শালা ঠিকই হয়েছে, আপনার এরকমই হওয়ার দরকার। যেমন আপনি কর্ম তেমন ফল, ঠিকই আছে। আপনার হয়েছে, ঠিকই হয়েছে। সব ভণ্ডামি।